অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। মা বাবার কথা মনে পড়লে ডুব ডুব করে চোখ দিয়া পানি। আর কোনদিন আম্মা বলে কাউকে ডাক দিতে, আর কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবো না। এই মায়াবী চেহারাগুলো আর কোনদিন, যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আল্লাহ ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আছে। কত মায়া মমতা সোহাগ দিয়ে আল্লাহ কাঁদে গুলি নিয়ে বাবা মানুষ বানাই, নিজে খায় না আমার জন্য খাবার। জনম দুঃখিনী মা, মা মা কত কষ্ট। আল্লাহ কনসিভ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো বমি হয়ে যেত, মাটা কঙ্কাল। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মেরে মা ব্যথায় হয়ে, ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায়, কখনো বসে। পৃথিবীর কাউকে কোনোদিন বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে ফুন্দি বিদায় নেয় রে। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই রে, তোমরা কেউ আমার উপর দিবে না। আজকে ঘরে যায়, রাত হয়ে গেলে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকি রে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না। কারণ মা যে দুনিয়াতে, আমার মা যখন দুনিয়াতে ছিল, যত রাত হয়ে গেছে ডাক দিতে দেরি, মা দরওয়াজাটা খুলতে দেরি হতো। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয় আয়া। সবার চোখে ঘুম আসলেও আমি বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির চুলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আজকে ঘুরে যায় ওই মায়াবী চেহারাগুলো আছে। আজকের জুমার রাত্রিতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ ঐতিহ্যবাহী দারিয়াপুরের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ কঙ্গালের মতো, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও। অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। এ মালিক, তোমার দয়ার সাগরের কোনো কূল কিনারা নাই। এই তো আল্লাহ কঙ্গালের মতো তোমার আদালতে কাঠ গড়াই দাঁড়াইয়া তাওবা করো। আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না, হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। এই তাফসীর মাহফিলের জন্য আল্লাহ যারাই যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ করি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকলার সহযোগিতাগুলো কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ এই দান খায়রাত সহযোগিতাগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনে শেষ মোনাজাত হতে পারে আর জীবনে কোনোদিন তাফসীর মাঠে আসা সম্ভব না। আমার জীবনের শেষ মোনাজাতে হাত কত মানুষ গত তাফসীর মাহফিলে মোনাজাত করেছিল, আজকে দুনিয়াতে না, পরপারের বাসিন্দা হয়ে আর কোনদিন আমাদের মাঝে আসবে। ও রব্বে করিম, আল্লাহ জান্নাত জাহান্নামের আলোচনা শুনলাম, মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলাম। আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণার থেকে তুমি হেফাজত করো। আমরা বড় দুর্বল, মৃত্যুর সময় যদি কষ্ট হয় সহ্য করতে পারবো না। আল্লাহ তাই তো এত রাত হয়ে গেল ঘরে যায় নাই। তুমি তাকাইয়া দেখো সাদা দাড়িওয়ালা মুরব্বী হাত তুলে কান্দে, আলেম ওলামারা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। আল্লাহ দুনিয়ার আগুনকে সহ্য করতে পারি, দুনিয়ার সাপ বিচ্ছু দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, কবরে ৯৯টা বিষাক্ত বিচ্ছু থাকবে। তোমার নবী কয় এক পাশের মাটি আর এক পাশের মাটির সঙ্গে চাপা দিবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে যাবে। আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে তুমি জাহান্নামের ফায়সালা করে দিয়েছো। আমরা তো তোমার বান্দা, ভুল করছি, অন্যায় করছি, ক্ষমা চাই তোমার, তওবা করতেছি। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বি, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না। আল্লাহ 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 আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন, আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করার ক্ষমতা রাখে। মেহেরবানি করে সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, কত কষ্ট করে টাকা পয়সা কামায়, সন্তান মা বাবা পরিবার পরিজনের কথা মনে পড়লে ঘরে বসে কান্দে। আল্লাহ মায়ায় থাকতে পারে না, তারপরেও দেশের জন্য মেহনত করে। আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য চাইলে এরা বড় আকারের চান্দা দে। আল্লাহ আমার এই প্রবাসীদেরকে তুমি হিফাজত কইরো। আল্লাহ তাদের খামায় রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত কইরো। ও মালিক আবার সহি সালামত আমাদের খুলে পৌঁছাই দিও। ইয়া আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন, আল্লাহ অনেকেই হয়তো দুনিয়াতে নাই। আল্লাহ যত আলোচনা হয়, যত নেক আমল হয়, যত কোরআন তিলাওয়াত হয়, সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে,
সব ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা এই দেশকে নিয়ে চক্রান্ত করে তাদের চক্রান্তের জালকে তুমি ভেঙে দাও ইয়া রাব্বাল আলামিন। শান্তির ফায়সালা করে দাও, অশান্তির দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতের যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত, অনেকেরই মা নাই বাবা নাই রে আল্লাহ। মা বাবার কথা মনে পড়লে ডুব ডুব করে চোখ দিয়া পানি, আর কোনোদিন আম্মা বলে কাউকে ডাক দিতে, আর কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারবো না। এই মায়াবী চেহারা গুলো আর কোনোদিন, যে চেহারা গুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় তো আল্লাহ ঘরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আছে। কত মায়া মমতা সোহাগ দি আল্লাহ কাঁদে গুলি নিয়ে বাবা মানুষ বানাই, নিজে খায় না আমার জন্য খানার জনম দুঃখিনী মা 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 কত কষ্ট আল্লাহ। কনসিভ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো বমি হয়ে যেত, মাটা কঙ্কাল। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মেরে মা ব্যথায় হয়ে ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায়, কখনো বসে। পৃথিবীর কাউকে কোনোদিন বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে ফুন্দি বিদায় নেয় রে। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর যাবে না। আজকে ঘরে যা, রাত হয়ে গেলে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকি রে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না। কারণ মা যে দুনিয়াতে, আমার মা যখন দুনিয়াতে ছিল, যত রাত হয়ে গেছে ডাক দিতে দেরি, মা দরওয়াজাটা খুলতে দেরি হতো। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না, মা ডাক দিয়া কয় আয়া। সবার চোখে ঘুম আসলেও আমি বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়িরা চুলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আজকে ঘুরে যায় ওই মায়াবী চেহারাগুলো আছে। আজকের জুমার রাত্রিতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত। আল্লাহ এই দাঁড়িয়াপুর এলাকার অনেক মুরব্বীরা কবরে শুয়ে আছে, তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের হয়ে। যে মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ আমাদের হযরত উলামায়ে কেরাম তাদের হায়াতে বরকত। আল্লাহ বিপদ আপদের হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে,
তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। পবিত্র লাইলাতুল জুমার উসিলায় তোমার হাবিবের তুফাইলে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.